26-এ কি ক্ষমতায় আসছে বিজেপি? 100% লিখে নিন, সবাইকে বলছি একদম মানুষের 100% ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছে। আমাদের মধ্যে আছে বিজেপি লড়াকু নেত্রী কিয়া ঘোষ। আমরা দেখেছি সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা, বাংলাদেশের দীপুচন্দ্র দাসকে জীবন্ত পিটিয়ে মেরে তীব্রভাবে খুন করা হয়েছে। সেই প্রতিবাদে কাল আমরা দেখলাম বাংলাদেশ হাই কমিশন ঘেরাও যে কর্মসূচি হয়েছিল, সেখানে বেধারক সনাতনীদের লাঠিচার্জ করেছে মমতার পুলিশ। এটা তো কোনো সরকারের বিরুদ্ধে আন্দোলন ছিল না, তারপরেও কোনো এটা নির্মল লাঠিচার্জ। মমতা ব্যানার্জি যে দল, সেই দলের স্লোগান কি জয় বাংলা? কোথাকার স্লোগান? বাংলাদেশের। বাংলাদেশের যারা জিহাদি নেতা তারা কি বলে, আমরা পশ্চিমবঙ্গকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের মধ্যে সামিল হতে। মমতা ব্যানার্জি প্রতিবাদ করেছেন না, উনি তো মুখে বলেন বাংলা, হৃদয় বাংলাদেশ রয়েছে, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করতে চাইছেন। আর সেই কারণে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যারা হিন্দু সাধু তাদেরকে মাটিতে ফেলে পিটিয়েছেন। মমতা ব্যানার্জিকে একবারও শুনেছেন দীপু দাস এই যে খুন, নির্মম হত্যা, তার প্রতিবাদে একবারও আওয়াজ তুলবেন না? কারণ উনি জানেন এটা বললে ওনার ভোট ব্যাংক কমে যাবে। উনি বাবরি মসজিদ হতে দিচ্ছেন পশ্চিমবঙ্গে, কিন্তু এই রাজ্যে, আমাদের রাজ্যে হিন্দুদের যেভাবে হরগোবিন্দ দাস, চন্দন দাস এবং বাংলাদেশের দীপু দাস, কোথাও কোনো তফাৎ নেই। একই মাইন্ডসেট, একই জেহাদি মাইন্ডসেট, একই রকম। ওখানে প্রশাসন, ওখানে ইউনিস অপদার্থ, এখানে আমরা দেখলাম হুমায়ুন কবির নতুন দল ঘোষণা করলো, জনতা ইউনাইটেড পার্টি। তো এই দল কি পশ্চিমবঙ্গে 2026 বিধানসভায় কোন প্রভাব ফেলতে পারে? ইউনাইটেড পার্টি ঠিকই বলেছেন তো, উনি তো ইউনাইটেড হয়ে যাবেন মমতা ব্যানার্জির সঙ্গে, টিএমসির সঙ্গে ভোটের পর ইউনাইটেড। মমতা ব্যানার্জির মুসলিম ভোট কমে যাচ্ছে, উনি ভয় পেয়েছেন, হুমায়ুনকে নামিয়ে দিয়েছেন রাস্তায়, যা হুমায়ুন তুই বাবরি মসজিদ কর, যা ইচ্ছা কর, মুসলমান ভোটকে নিয়ে আমার কাছে নিয়ে আয়। তো ইউনাইটেড নামটাতে ঠিক কাজই করেছে। ওটা হচ্ছে মমতা ব্যানার্জির বি টিম। তো মমতা ব্যানার্জি যিনি নিজে 500 বছর আগে যে কালচার চলে গেছে, মোগল সাম্রাজ্যের পতন হয়ে গেছে, সনাতনীরা 500 বছর লড়াই করে ভব্য রাম মন্দির তৈরি করেছে অযোধ্যায়, সেইখানে পশ্চিমবঙ্গে হচ্ছে বাবরি মসজিদ। আমরা লজ্জায় মাথা দেখাতে, মুখ দেখাতে পারি না অন্যান্য রাজ্যে। এইটা মমতা ব্যানার্জি চাইছেন, তাই হয়েছেন। হুমায়ুন কবিরের দল মমতা ব্যানার্জির বিটিং, তাই ইউনাইটেড নামটা রেখেছেন, ইউনাইটেড হয়ে যাবেন বলে। আমরা এর আগে দেখেছিলাম হুমায়ুন কবির বলেছিল 70% হিন্দুদের কেটে ভাঙড়ে দিতে পৌঁছিয়ে দেবো, তখনও মমতা 30% হিন্দুদের কেটে, সংখ্যালঘু হিন্দুদের কেটে ভাঙড়ে দিয়ে মিশিয়ে দেবো, তখনও মমতা চুপ ছিল, আর এখনো মমতা চুপ আছে। হ্যাঁ ঠিকই আছে তো, উনি তো যখন বলেছে এখন যে না চুপ মানে কি, এখন সাসপেন্ড কিসব নাটক ফাটক করেছে। যদি নাটক একটু করারই থাকতো, যখন 30% হিন্দুকে, যেটা হিন্দুদের হোমল্যান্ড, একমাত্র বাঙালি হিন্দুর হোমল্যান্ড হচ্ছে পশ্চিমবঙ্গ, সেইখানে হিন্দুকে বলছে যে কেটে ভাসতে দেবে, মমতা ব্যানার্জি কোনো ব্যবস্থা নেননি। এখন তিনি, তখন তো ভোট ছিল, তখন ইউসুফ পাঠানকে প্রধান ছিল, আর এখন বুঝেছেন মুসলিমরা সরে যাচ্ছে, তাই আবার নাটক। উনি চুপ না, উনি চুপচাপ উনি করছেন, ভেবেছিলেন মানুষ কি আগাছা ফুলে ছাপ দেবে, এখন চুপচাপ মানুষ পদ্ম ফুলে ছাপ দেবেন, সেটাই ভয় পাচ্ছে। 26-এ কি ক্ষমতায় আসছে বিজেপি? 100% লিখে নিন, সবাইকে বলছি একদম মানুষের 100% ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছে। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, এটা একেবারে নিশ্চিত হয়ে আছে।